এই নিট পরীক্ষা একটি জাতীয় পরীক্ষা। এটাতে অত্যন্ত কঠিন প্রতিযোগিতার মধ্য দিয়ে সফলতার শীর্ষে পৌঁছাতে হয়। তাই আমার প্রিয় আগামী চিকিৎসকরা তারা নিজেদের অধ্যবসায়, নিজেদের যে লুক্কায়িত মানব প্রতিভা, সেই হিউম্যান রিসোর্সকে সুন্দরভাবে তারা এই প্রতিযোগিতার উপযোগী হিসেবে তৈরি করে সফলতা পেয়েছে। এই সফলতা কেবলমাত্র আগামী দিনের চিকিৎসকদের শুধু নয়, গোটা পশ্চিমবাংলার আপামর মানুষের এই আপনাদের এই সাফল্যে তারা ধন্য এবং আনন্দিত। আমি আপনাদেরকে আগামী দিনের সফল ভবিষ্যতের জন্য পরম করুণাময় ঈশ্বরের কাছে প্রার্থনা করছি এবং মহান যুব সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের কাছে আমার এটাই প্রার্থনা থাকবে যে তার আশীর্বাদে আপনারা যেন চরৈবতী চরৈবতী মন্ত্র, এগিয়ে চলো মন্ত্রে আগামী দিনে এগিয়ে যেতে পারেন। আমি আপনাদেরকে যেটা আশ্বস্ত করতে চাই, জগন্নাথ চট্টোপাধ্যায়, ডক্টর শরদ্দত্ত মুখোপাধ্যায়, মাননীয় মনোজ আগরওয়াল, মাননীয় নারায়ণ স্বরূপ নিগম, তারা তাদের বক্তব্যে বলেছেন বর্তমান সরকার পশ্চিমবঙ্গে সরকারি এবং বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থায় ব্যাপকভাবে পরিবর্তন এবং অগ্রগতির জন্য অঙ্গীকারবদ্ধ। আমরা এমন পরিকাঠামো, এমন স্বাস্থ্যকেন্দ্র, এমন পরিবেশ তৈরি করব যাতে আগামী দিনে আমাদের এই নিটে সফল হওয়া চিকিৎসকরা তারা নিজেরাই স্বইচ্ছায় এই রাজ্যে চিকিৎসা পরিষেবা দান করার জন্য উৎসাহিত হয়। সেই পরিবেশ পরিকাঠামো তৈরি করার দায়িত্ব পশ্চিমবঙ্গ সরকারের। আমরা ইতিমধ্যে আয়ুষ্মান ভারত কর্মসূচিতে যুক্ত হয়েছি। আমরা ইতিমধ্যে NHM জাতীয় স্বাস্থ্য মিশন কর্মসূচির মধ্যে আমরা স্বাস্থ্য কেন্দ্রগুলিকে আয়ুষ্মান মন্দির ঘোষণা করে আমরা স্বাস্থ্য ক্ষেত্রে আমরা ব্যাপক পরিবর্তন, উন্নয়ন এবং জনমুখী এক স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলার ব্যবস্থা নিয়েছি। শুধু তাই নয়, আমাদের স্বাস্থ্য শিক্ষা ব্যবস্থাকে অগ্রাধিকার দিয়ে আমরা MBBS এর ক্ষেত্রে বা ডাক্তারির ক্ষেত্রে আরো আসন সংখ্যা বৃদ্ধি করা এবং 4টি নতুন মেডিকেল কলেজ কালিম্পং, আলিপুরদুয়ার, পশ্চিম বর্ধমান এবং দক্ষিণ দিনাজপুরে তৈরি করার পরিকল্পনা বাজেটে ঘোষণা করেছি। উত্তরবঙ্গে আরো একটি এইমস তৈরি করার কল্যাণীর পাশাপাশি পরিকল্পনা আমরা ঘোষণা করেছি। শুধু সরকারি স্বাস্থ্য ব্যবস্থা নয়, বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থাকেও উৎসাহিত করার জন্য আমরা অনেকগুলি প্রপোজাল নিয়েছি এবং আপনারা শুনলে খুশি হবেন, কলকাতার উপকণ্ঠে নিউ টাউনে আদানি গ্রুপ আন্তর্জাতিক মানের একটি 2000 বেডের হসপিটাল নির্মাণ করার জন্য আমাদের কাছ থেকে জমি নিয়েছে, লিখিত চুক্তি করেছে। 1000 বেড কমপ্লিটলি আর্থিকভাবে দুর্বল লোকেদের জন্য থাকবে। আমরা একেবারে প্রাইমারি ব্লক হেলথ সেন্টার থেকে শুরু করে স্টেট হসপিটাল পর্যন্ত ডাক্তারবাবুদের বাসস্থান, ডাক্তারবাবুরা, চিকিৎসকরা যাতে সুষ্ঠু পরিকাঠামোর মধ্য দিয়ে কাজ করতে পারেন তার ব্যবস্থা করা, প্রধানমন্ত্রী জনঔষধি কেন্দ্র থেকে শুরু করে নানা ধরনের আধুনিক পরিষেবা, স্ক্যান, MRI, SNCY, ডায়ালিসিস ইউনিট, আধুনিক OT এবং হসপিটালগুলোকে সুন্দর করে সাজানোর পরিকল্পনা গ্রহণ করেছি এবং কলকাতার সবচেয়ে বড় হসপিটাল SSKM এ আরো আসন সংখ্যা বৃদ্ধি,
আমাদের আইসিইউর আসন সংখ্যা বৃদ্ধি সহ নানা পরিকল্পনা নেওয়া হয়েছে। আমরা একসাথে স্বাস্থ্য কেন্দ্র, স্বাস্থ্য পরিকাঠামো, স্বাস্থ্য পরিষেবার শ্রীবৃদ্ধি, অন্যদিকে আমাদের চিকিৎসা শিক্ষার ক্ষেত্রে আরো বেশি করে আসন সংখ্যা বৃদ্ধি করে আমাদের যে ডাক্তারের বা চিকিৎসা কর্মীর ক্ষেত্রে অপ্রতুলতা রয়েছে সেটাও পূরণ করার উদ্যোগ নিয়েছি। আমরা মনে করি আপনারা যারা আগামী দিনের চিকিৎসক তারা ভারতবর্ষকে নিশ্চিতভাবে ভালোবাসবেন, কারণ ভারত মাতার আমরা সকলে সন্তান। ঠিক একইভাবে আপনাদের এই প্রিয় মাতৃভূমি পশ্চিমবঙ্গকেও ভালোবাসবেন এবং শুধু শহরে নয়, আগামী দিনে গ্রামের মানুষও যাতে চিকিৎসা পরিষেবা পায় সে বিষয়েও আগামী দিনে আপনাদের তরুণ প্রজন্মের মধ্যে একটা অঙ্গীকার থাকবে। আপনাদের সরকার আপনাদের পাশে। আমি গর্বিত জাতীয় প্রতিযোগিতায় সফলতার সঙ্গে উত্তীর্ণ হয়ে আপনারা প্রথম 100 জন যারা এই পশ্চিমবঙ্গের মুখ উজ্জ্বল করেছেন তারা আজকে আমাদের সামনে বসে আছেন। আপনাদের সম্মানিত করতে পেরে আমরা ধন্য, আমরা গর্বিত। আপনারা সকলে ভালো থাকবেন। আপনাদের পিতামাতার আশীর্বাদ যেমন আছে, এই পশ্চিমবাংলার সমস্ত মানুষের শুভাশিস আপনাদের উপরে বর্ষিত হচ্ছে। এই নিট পরীক্ষা একটি জাতীয় পরীক্ষা। এটাতে অত্যন্ত কঠিন প্রতিযোগিতার মধ্য দিয়ে সফলতার শীর্ষে পৌঁছাতে হয়। তাই আমার প্রিয় আগামী চিকিৎসকরা তারা নিজেদের অধ্যবসায়, নিজেদের যে লুক্কায়িত মানব প্রতিভা, সেই হিউম্যান রিসোর্সকে সুন্দরভাবে তারা এই প্রতিযোগিতার উপযোগী হিসেবে তৈরি করে সফলতা পেয়েছে। এই সফলতা কেবলমাত্র আগামী দিনের চিকিৎসকদের শুধু নয়, গোটা পশ্চিমবাংলার আপামর মানুষের এই আপনাদের এই সাফল্যে তারা ধন্য এবং আনন্দিত। আমি আপনাদেরকে আগামী দিনের সফল ভবিষ্যতের জন্য পরম করুণাময় ঈশ্বরের কাছে প্রার্থনা করছি এবং মহান যুব সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের কাছে আমার এটাই প্রার্থনা থাকবে যে তার আশীর্বাদে আপনারা যেন চরৈবতী চরৈবতী মন্ত্র, এগিয়ে চলো মন্ত্রে আগামী দিনে এগিয়ে যেতে পারেন।